হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে বানিয়ে নিয়েছি সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছ। আর অবশ্যই তার মধ্যে ধনেপাতা আছে, কারণ সর্ষে বাটা থাকবে ধনেপাতা থাকবে না, এটা তো হয় না। তা সেই মাছটা আমি কিভাবে করব তোমাদের একটু দেখাবো। তা প্রথমে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। আর যেহেতু বোয়াল মাছ খুব ফাটে, সেই জন্য তার মধ্যে একটু সর্ষের তেল দিয়েও আমি মাছটাকে মেখে নিয়েছি। তো এবার মাছগুলো ভাজার জন্য আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে আমি একটু ঢেকে দিলাম, কারণ ওই যে মাছগুলো বুমবাম করে ফাটে বলে। তো এদিকে আর একটা গ্যাসে আমি বসিয়ে দিয়েছি মটর ডাল, ওই শোলা কচু দিয়ে আর ডাঁটা দিয়ে মটর ডাল বসিয়েছি, মানে এটা সেদ্ধ হলে তারপর ফোড়ন দেবো। আর এদিকটায় আবার ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আমি ভাত। মানে সকালবেলা উঠে রীতিমতো আমার দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় রান্না নিয়ে, এক একটা বসিয়ে দিই। ওদিকে ভেন্ডি আর উচ্ছে জলে ভিজিয়ে রেখেছি, ওগুলো ছোট ছোট করে কেটে ভাজবো। তা যাই হোক, এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আর বাকি যে মাছটা আছে সেটা আবার আমি তেলের মধ্যেই দিয়ে দেবো। বোয়াল মাছ নুন হলুদের সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে মাখলে ফোটে, মানে বুমবাম করে ফাটে, কিন্তু তবু একটু কম পরিমাণে, এই জন্য একটু সর্ষের তেল দিয়ে আমি মেখে নিয়েছিলাম। তো যাই হোক, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন এর মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ। সেই কুচনো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা কিন্তু এবারে পেঁয়াজটা বেশ ভালোভাবেই একটু ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সর্ষেটা বাটিটা ধুয়ে, আমি মিক্সারের গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তবে সর্ষেটা যেটা আমি পেস্ট করেছি তার মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখন হলুদ দিয়ে দিয়েছিলাম ওই সর্ষে বাটার মধ্যে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কাও। তো এবার আমি হলুদ দিয়ে দিলাম। তা লবণ একটু পরিমাণে কম হবে বলে আমি আবার আর একটু লবণটা দিয়ে দিলাম এর মধ্যেই। তাই যাই হোক, আর লঙ্কাটা কিন্তু একদম লাল কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটার মধ্যে। তা মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি একটু ঝোল ঝোল রাখবো, সর্ষে বাটার একদম গামাখা করব না, সেই জন্য একটু জলটা একটু দিলাম। আমি ঝোলটাকে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপরেই মাছগুলো দিলাম। এবারে আমার মাছগুলো দিয়েও ঝোলটাকে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু সর্ষে বাটা তো, তা একদমই কিন্তু সামান্য চিনি দিয়েছি আমি। দিয়ে এবার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। তার একটু সময় আমি ফুটিয়ে নেব। সর্ষে বাটার তরকারিতে একটু ধনেপাতা দিলে খেতে ভালো লাগে, কিন্তু ধনেপাতা ঘরে না থাকলে সে তো আর কিছু করার নেই তখন। তো
আমি এবার ঝোলটাকে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিলাম। তো এইবার আমি একটা পাত্রের মধ্যে মাছটাকে ঢেলে নেব। তো ফ্রেন্ডস, দেখতে পারলে তোমরা আমি কিভাবে বোয়াল মাছটা রান্না করলাম সর্ষে বাটা দিয়ে। তা যারা সর্ষে বাটা দিয়ে খেতে ভালোবাসে তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভালো লাগবে এবং আবার দ্বিতীয়বার ট্রাই করবে তোমরা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রোফাইল থেকে যারা দেখবে অবশ্যই লাইক, কমেন্ট করো আর শেয়ার করো। টাটা।